নমস্কার বন্ধুরা, জয়েন্ট ফ্যামিলি রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আজকের আমি চলে এসেছি একদম মন পছন্দ, ছোট বড় সবার প্রিয় ডিম আলু স্যান্ডউইচের রেসিপি নিয়ে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 3টে বড় আলু সিদ্ধ করে নিয়েছি, 2টো ডিম সিদ্ধ নিয়েছি, অল্প একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রসুন কুচি করে নিয়েছি। তো প্রথমে আমি এখানে দেখুন ডিম আর আলুটাকে ভালোভাবে গ্রেট করে নেব। আলু স্ম্যাশ করে নিয়েও আপনারা করতে পারেন রেসিপিটা, কিন্তু গ্রেট করে নিলে একটু বেশি ভালো হয়। কত সুন্দর গ্রেট করার পর আলুটা দেখতে হয়েছে দেখুন। এইভাবে সব আলুগুলো আমি আস্তে আস্তে গ্রেট করে নেব। এই রেসিপিটা কিন্তু আপনারা ছোট বড় সবার জন্যে বানাতে পারেন। দেখুন আমার আলুগুলো একদম ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। তো এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি, বাচ্চাদের টিফিনে যদি এরকম একটা রেসিপি থাকে বাচ্চারা কিন্তু খেতে খুবই ভালোবাসবে। এবার লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে গ্রেট করে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন ডিমটা গ্রেট করার পর কত সুন্দর দেখতে হয়েছে। আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন লবণের পরিমাণটা। 1.5 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো মিক্সড করে পেস্ট করেও দিতে পারেন। এবার ভালো করে আলুর সঙ্গে সব উপকরণগুলোকে মিক্সড করে নেব। এটা দিয়ে রোলও বানানো যায় এইভাবে। এমনি আটার রুটির মধ্যে এইরকম আলুর পুর দিয়ে রোল করেও আপনারা খেতে পারেন, এটা খুব ভালো লাগে টেস্ট। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। অল্প একটু আমচুর পাউডার, আপনারা চাইলে আরও কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। তো আমাদের আলুর পুর একদম রেডি হয়ে গেছে। এবারে দেখুন একটা করে আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা যে কোনো ব্রেড নিতে পারেন, তবে ব্রাউন ব্রেডটা খাওয়াই ভালো। তো ব্রাউন ব্রেড নিয়ে নেব, নিয়ে ভালোভাবে এইভাবে পুরগুলোকে দিয়ে দেবো। দেখুন ভালো করে মোটা লেয়ার করে পুরটাকে দেব। চাইলে আপনারা এর উপরে একটা চিজ স্লাইসও দিয়ে দিতে পারেন, আমি এখানে কোনো চিজ স্লাইস ইউজ করিনি। এইভাবে খেতেও কিন্তু খুব দারুণ লাগে। দেখুন এবার তার উপর আর একটা ব্রাউন ব্রেডের স্লাইস চেপে দেব, দিয়ে এটাকে রেখে দেব। চলুন আর একটা বানিয়ে দেখাই আপনাদেরকে। আমি চামচে ভালো হচ্ছিল না বলে হাত দিয়েই করে দিয়েছি, হাত দিয়ে তাড়াতাড়ি হয়। এইভাবে ঝটপট খুবই কম সময়ে আপনারা অফিসের জন্যে হোক বা স্কুলের টিফিনের জন্য বা বিকেলের স্ন্যাক্সের জন্য এইরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। খুবই সহজ আর খুবই কম সময়ে এটা হয়ে যায়, আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। রুটি তো প্রায় সবারই বাড়িতে সকালে খাওয়া হয়। কথা বলতে বলতে দেখুন আমার সব স্যান্ডউইচগুলো বানানো হয়ে গেছে। এইরকমভাবে বানিয়ে নেবেন। এবার একটা তাওয়া গরম করে তার মধ্যে রুটিটাকে আমি দিয়ে দিয়েছি। দেখুন একটা দিক সেঁকা হয়ে গেলে আর একটা দিক এরকমভাবে উল্টে দেব, দিয়ে ভালোভাবে সেঁকে নেব। আমি এতে কোনো তেল ইউজ করছি না, আপনারা চাইলে অল্প একটু বাটার ব্রাশ করে দিতে পারেন। তো কত সুন্দর আমাদের আলু স্যান্ডউইচ হয়েছে দেখুন। এবার এটাকে একটা ছুরি দিয়ে এরকম আড়াআড়িভাবে কেটে নিলেই তৈরি আমাদের আলু স্যান্ডউইচ।
আর খুবই টেস্টি এটা খেতে, অবশ্যই ছোট বড় সবার খুবই পছন্দ হবে। তো ঝটপট তো আমাদের স্যান্ডউইচ বানানো হয়ে গেল। এবার একটা প্লেটে অল্প একটু কেচাপ ছড়িয়ে দিন আর পরিবেশন করুন মজার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। বেশি বেশি করে লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্টে জানাবেন আপনারা এইরকম আর কি স্যান্ডউইচ খেতে পছন্দ করেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।